ফরজ। আর এখন হচ্ছে মাহফিল হলে সেখানে বাজার আসা ফরজ, আর মেয়ে আর মদ্য যাওয়া ফরজ, গুতুগুতিও ফরজ। তিনটে জিনিস ফরজ। এখন সে কোথায় যে কি হচ্ছে সে তো আমি কিছু জানিনি, এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন জওয়ান যুবক যারা ওই বাজারে আছে, আমি ভাই হিসাবে তাদের অনুরোধ করছি, যদি আল্লাহ পাকের রহমতের আশা করো মাহফিলে এসো, আর যদি ধ্বংসের দিকে এগিয়ে যেতে চাও তো বাজারে থাকো। নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর উৎকৃষ্ট জায়গা হচ্ছে এইটা মানে ওই মসজিদ। আমি সবাইকে, টোটাল কমিটির ছেলেরা যারা দায়িত্বে আছে কাজে, ওদেরকে আমি কিছু বলতে পারবো না। যাদের কোনো দায়িত্ব নেই সব মাহফিলে এসে বসো। এখন মাহফিল মানে অধিকাংশ জায়গায় মানে কুটুম্বিতে করার একটা কি মাহফিল মানে কুটুম্বিতে করার একটা বড় সুযোগ। আলহামদুলিল্লাহ, বাড়িতে মেহমান আসলে তাদেরকে মেহমানদারি করতে হবে। খবর নিয়ে দেখেন গে যান, অধিকাংশ বাড়ির মেয়েরা এসব নামাজ পড়েনি। বাস্তব বলছি না বাস্তব বলছি? অধিকাংশ এসার নামাজ পড়িনি। ভাই এসছে, ভাইরা ভাই এসছে, শালি এসছে, যে শালি এসছে ওই থাকাবে না তোর হুজুর থাকাবে। তো বাবা তোরা যা পারিস কর। তো মায়েদেরকে বলবো, মায়েরা অন্তত আপনার আখিরাতটাকে যেন আপনি নষ্ট করবেন না। এশার নামাজ পড়ুন, পড়ে ওদের মেহমানদারি করুন। তাহলে ওই এশার নামাজ বাদ দিয়ে যদি মেহমানদারি করেন, লাভের তুলনায় লস হবে। আপনি যাদেরকে খাওয়াচ্ছেন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ওদের কাছে যাবেন, ওরা আপনাকে চিনতে পারবে না। পারবে? কেউ দেবে? এত সুন্দর একটা পরিবেশ, এখানে লোক নেই। আর এখানে যদি আলেম ওলামা না এসে শুধু একটা মেয়ে লোক আনা হবে, ও শুধু এখানে এসে ড্যান্স মারবে, মাল সব কোথায় থাকবে? সব হাজির। বাস্তব বলছি না বাস্তব বলছি? অধিকাংশ মাহফিলের ঐতিহ্য নষ্ট হয়েছে ওই একদল ছেলে আর একদল মেয়ের জন্য। এর জন্য দোষ কিন্তু কমিটিদের না, বলো। এর জন্য দোষ হচ্ছে আমরা যারা গার্জেন পক্ষ, আমাদের দোষ। নিশ্চয়ই পুরুষদের জন্য যেমন প্যান্ডেল আছে, মেয়েদের বসার জায়গা আছে তো নাকি? আছে। খবর দেখেন গেছে পুরো মাঠ ফাঁকা। যে সমস্ত মায়েরা ওয়াজ শুনে তারা নিরালা নির্জনে বসে, অনেক মায়েরা ওয়াজ শুনে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই সংখ্যা খুব কম বাবা। আমি ওইদিকে যাচ্ছি, সবর করেন একটু। তবে সবাইকে বলবো, ভালোবাসা দিয়ে বলবো, ভালোবাসা দিয়ে বলবো, সব মাহফিলে আসো। আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না, পারে না। আপনি হয়তো জীবনে অনেক মাহফিলে অংশগ্রহণ করেছেন, কিন্তু ওই মাহফিলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কোনো গ্যারান্টি আছে? আজকের এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এই মাহফিলটা কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু বলুন না সুবহানাল্লাহ। তো আমরা যারাই আছি, আমরা আমাদের দুর্বলতাকে আমরা কিন্তু স্বীকার করব না, বা আমরা আমাদের দুর্বলতাকে আমরা প্রকাশ করব না। আমরা দরুদ শরীফ পড়ব, দরুদের ভিতরে একটা জাজবা থাকবে। ওই জাজবায় যারা আশেপাশে আছে ওরা যেন মনে করে পুরো প্যান্ডেল কি হয়ে গেছে। জবান খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা, হ্যাঁ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। इन हवाओं से कह दो ना आए इदा
मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां। ओ खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परोआ। मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा मोहब्बत शरीफ माशाअल्लाह। हाँ একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। হর গেলমান সারা আরে ফেরেশতারা পড়িতে আছেন তারা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা اللهم آمين। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم। আল্লাহ আমরা সকলে গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। আপনি যদি আমাদের গুনাহগুলোকে জনসমক্ষে প্রকাশ করে দিতেন, এই পৃথিবীর জীব জানোয়াররা আমাদেরকে দেখে ঘৃণা করত। আপনি আমাদেরকে ভালোবেসে আমাদের গুনাহগুলোকে গোপন রেখে দিয়েছেন। আল্লাহ পাক এই মাহফিল থেকে গোপনে 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 জীবনের গুনাহ মাফ করে দিই। আমাদের বাপ মা বিবি ছেলে মেয়ে মুহাব্বতের মানুষ উম্মতে মুসলিমা জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। এই গ্রামে যত কবরবাসী
আমাদের বাপ মা দাদু দাদি নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরবাসী হয়ে গিয়েছেন, আল্লাহ পাক যদি কারো কবরে আযাব হয় আজকের এই মাহফিলের ওসিলায় ওদের আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আজকের মাহফিল কবুল করুন। এই মাহফিলে যে আলোচনা রাখলেন এই এলাকার মানুষের উপকারে আসে এমন কিছু আলোচনায় আমায় করবার মতো তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউত বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد